হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের ভার্সিটিতে আপনাকে স্বাগতম। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে লেখা অক্সকলান ই বোরাস, দ্যাট মিনস ইউনিভার্সিটি অফ বোরাস। আমি এখানে মাস্টার্স প্রোগ্রামে এসেছি, আর আজকে আপনাদেরকে দেখাবো আমার ওরিয়েন্টেশন ডেজগুলো। 13ই জানুয়ারি 2025 রাত 3টায় ঢাকা থেকে আমাদের ফ্লাইট। এয়ারপোর্টে সবার সাথে আবেগঘন মুহূর্ত কাটিয়ে ঢুকে পড়তে হয় আমাদের ইমিগ্রেশনে। অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু কিছুই তখন করার ছিল না। বাইরে পড়তে যাওয়ার সিদ্ধান্ত যেহেতু আমাদের, তো বাবা মা ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে বাংলাদেশে রেখেই যেতে হবে। লাগেজ চেক ইন করার পর আমরা ইথিওপিয়ান এয়ারলাইন্স থেকে এরকম একটা কুপন পেয়ে যাই, যেটা হচ্ছে একটা হোটেল অ্যাকোমোডেশনের ভাউচার। তারপর আমরা চলে যাই এমটিবি এয়ার লাউঞ্জে। খাওয়ার কোনো মুডই ছিল না, তাও আমরা অল্প নাস্তা করে নিয়েছিলাম। খাবার ছিল বরাবরের মতোই সুস্বাদু ও ফ্রেশ। ফ্লাইটের 1 ঘন্টা আগেই আমরা চলে যাই প্লেনের গেটের সামনে। রাত 2:45 উঠে পড়ি আমরা প্লেনে। দেখতে দেখতে আমাদের প্লেন ছেড়ে দিল, এবং আমাদের প্লেন যখন রানওয়েতে ছিল তখন অনেক কষ্ট হচ্ছিল যে এই বাংলাদেশকে ছেড়ে আমরা চলে যাচ্ছি। এই কষ্ট আসলে বলে বোঝানোর মতো না। বিদায় বাংলাদেশ, অনেক মিস করব তোমাকে। 2000 years later. দীর্ঘ 7 ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে যাই ইথিওপিয়াতে। এটাই হচ্ছে আদ্দিস আবাবা এয়ারপোর্ট। এখানে আমাদের কোনো লাগেজ কালেক্ট করতে হয়নি, আমরা লাগেজ পাবো সুইডেন যেয়ে। ইথিওপিয়াতে নেমে আমাদেরকে একটি ট্রানজিট ভিসা দেওয়া হয়, এবং সাথে দেওয়া হয় হোটেল এবং 3 বেলা বুফে, যেগুলো সম্পূর্ণ ফ্রি ইথিওপিয়ান এয়ারলাইন্সের তরফ থেকে। অন্য একটি ভিডিওতে আমরা ইথিওপিয়ান এয়ারলাইন্স এবং এটির সুবিধা নিয়ে বিস্তারিত জানাবো। সারাদিন ইথিওপিয়াতে ঘোরাঘুরির পর রাত 11:45 আমরা উঠে পড়ি প্লেনে। এবারের যাত্রা স্টকহোম। আর্লান্ডা এয়ারপোর্টে নেমে চট করেই লাগেজ কালেক্ট করে ফেলি। ওয়েলকাম টু সুইডেন। পরের দিন ঘুম থেকে উঠেই আমরা চলে গেলাম ওরিয়েন্টেশনে। আমাদের পিছনে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাইব্রেরি বিল্ডিং। অ্যাকচুয়ালি এখানে আমাদের ওরিয়েন্টেশনের ফার্স্ট দিনটা হবে। আর এখানে যে ফোর্থ ফ্লোরেই হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস, সেখানে একটা হলে আমাদের ওরিয়েন্টেশন গুলো আজকে হবে। এখানে মেনলি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা, তাদের আজকে ওরিয়েন্টেশন। নট অনলি মাস্টার্স, ব্যাচেলার্স, এক্সচেঞ্জ প্রোগ্রাম যারা আছে, সবাই এখানে আজকে ওরিয়েন্টেশন পাবে আর কি। এটাই হচ্ছে বিবলিওটেক, দ্যাট মিনস লাইব্রেরি। তারপর আমরা চলে আসি 4 তলায় একটা কনফারেন্স হলে, যেখানে টিচারদের সাথে আমাদের পরিচিতি এবং ভার্সিটির রুলস এন্ড রেগুলেশন শিখিয়ে দেওয়া হচ্ছিল। এটি হচ্ছে সুইডিশদের ঐতিহ্যবাহী ফিকা পর্ব। ফিকা মিনস হ্যাভিং এ ব্রেক অ্যাকচুয়ালি। আর এগুলাই হচ্ছে ফিকা ব্রেড। সাথে ছিল পেস্ট্রি, কেক, কুকিজ, কফি এবং চা। ফিকা ব্রেড আসলে একটি সিনামন বান। ব্রেক শেষে আমরা আবারও চলে যাই হল রুমে, এবং এবার আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় বিজনেস ক্লাব অ্যান্ড আদার স্টুডেন্ট ইউনিয়নদের সাথে। ওরিয়েন্টেশন শেষে আমরা সবাই অ্যাপেল এনজয় করি। ওরিয়েন্টেশনে আমাদের জন্য ছিল অনেকগুলো গিফট। ছিল নোটবুক, পেন্সিল, স্কেল, ম্যাপ, রাবার, হ্যান্ড ট্যাগ, সিম, চকলেট সহ আরো অনেক কিছু। এভাবেই শেষ হলো আমার ওরিয়েন্টেশন ডেইজ। সুইডেন নিয়ে আরো নতুন নতুন ভিডিও পেতে কানেক্টেড থাকুন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।